নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে যে আর্টিকেলটা আমি আপনাদের সামনে এনে এনেছি, সেই আর্টিকেলটা কিন্তু অতটা সহজ আর্টিকেল নয়। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মুহূর্তে এই আর্টিকেলটা, যেটা এখন আমি আপনাদের সামনে এক্সপ্লেন করে তুলে ধরবো। গতকাল যে রিপোর্ট সামনে এলো, সেই রিপোর্ট গোটা বিশ্বকে চমকে দিল। হ্যাঁ, গোটা বিশ্ব চমকে গেল এই রিপোর্ট শুনে। কিভাবে ভারতের বিরুদ্ধে চক্রান্ত চলছে এবং বিদেশি শক্তিগুলো ভারত বিরোধী চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এবং সেই চক্রান্তগুলোকে ভারত সরকার একটার পর একটা ভেঙে দিচ্ছে, এবং এখান থেকে বিতর্ক শুরু। আরও একটা জায়গা থেকে বিতর্ক শুরু হয়েছে, সেটা হচ্ছে যখন গতকাল আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যখন বলেছিলেন যে আমি আসিয়ান সাবমিট, হ্যাঁ 47তম আসিয়ান সাবমিট উনি যাবেন না। কোথায় হচ্ছে এবছর? এবছর হচ্ছে মালয়েশিয়াতে। ঠিক শেষ মুহূর্তে কিন্তু এই আসিয়ান সাবমিট হচ্ছে। তা আপনারা জানেন যে আসিয়ান কান্ট্রি 10টা কান্ট্রি আছে, তারা একে অপর ডেভেলপ করার জন্য নানান রকম ডিসকাশন আছে, এবং তারা বিভিন্ন দেশের লিডারদেরকে ইনভাইট করে থাকে। এই বছর ইনভাইট করেছে আমাদের দেশের প্রাইম মিনিস্টারকে, এমনকি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ইনভাইট করেছে। শোনা যাচ্ছিল যে প্রাইম মিনিস্টার এবং ডোনাল্ড ট্রাম্প যদি যায়, তাহলে তারা অবশ্যই ট্যারিফ নিয়ে কিন্তু আলোচনা করবে। যে ট্যারিফে খেলাটা ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর লাগিয়েছে, সেই ট্যারিফ নিয়ে। তাহলে এখান থেকে বিতর্ক শুরু কোন জায়গায়? তার আগে আমি সকলকে বলবো যে আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে এক্সপ্লেন করে থাকি, প্রত্যেকটা আর্টিকেলকে আমরা আপনাদের সামনে দেখিয়ে থাকি। তো যাদের মনে হচ্ছে যে সঠিক ইনফরমেশন দরকার, তারা অতি অবশ্যই চ্যানেলটাকে ভালোবাসে দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করে নেবেন। তাহলে এই আর্টিকেলটা আমরা আলোচনা করি। বিতর্কের কেন্দ্রবিন্দু হচ্ছে যখন ভারতের প্রাইম মিনিস্টার বললেন যে তিনি যাবেন না। এমনকি এটাও বলা হয়েছে যে তিনি যাচ্ছেন না, কিন্তু ভার্চুয়ালভাবে তিনি সেটাতে পার্টিসিপেট করবেন। এই যে ব্যাপারটা ঘটে গেল, যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা হতো, ডোনাল্ড ট্রাম্প নানান রকম প্রপোজাল দিত বা না দিত, নানান রকম বিষয় ঘটতো। কারণ ডোনাল্ড ট্রাম্প তো সবসময় সত্য কথা বলেন না, নানান সময় নানান কথা বলে। সকালে এক কথা তো সন্ধ্যেবেলা আরেক কথা। তারপর তার মিনিস্টারদের রেখে দিয়েছে, বিশেষ করে জেডি ভ্যান্সকে। জেডি ভ্যান্স তো নানান রকম কটু কথা বলে যাচ্ছে। তো এই সমস্ত জিনিসগুলো ডোনাল্ড ট্রাম্প কী করতো, নিজের ক্রেডিট নিয়ে চলে যেত। তেমন ঘটনা কিন্তু ঘটেছে। এরপর যে ঘটনাটা হচ্ছে, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি, জাস্ট দুদিন আগে ডোনাল্ড ট্রাম্প আবার ভারতকে একটা নেগেটিভ কথা বলে। বারবার তো বলে আছে ভারতের ইকোনমি ডেড ইকোনমি, রাশিয়ার ইকোনমি ডেড ইকোনমি, নানান ধরনের কটু কথা বলে। এখন তিনি কি বলেছেন জাস্ট দুদিন আগে, যে আমি যদি চাইতাম ভারতের প্রাইম মিনিস্টারের কেরিয়ার আমি ধ্বংস করে দিতাম। আচ্ছা, এতই সহজ তোমার মনে হয়? অনেক কিছু স্বপ্ন তো মানুষ অনেক কিছু দেখে। তিনি এরকম ধরনের স্টেটমেন্ট কিন্তু দিয়েছেন, কিন্তু তিনি করবেন না, তিনি এটাও কিন্তু জানিয়ে দিয়েছেন। এবার প্রশ্ন হচ্ছে, লাস্ট 1 মান্থে যদি আপনারা দেখেন, তো বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু উঠে আসবে। কি হয়েছে? যখন এসিও সাবমিট হলো চীনে, তখন আমাদের প্রাইম মিনিস্টার গেছিলেন ওখানে, এবং এসিও সাবমিট থেকে চলে আসার পর তিনি যখন স্পিচ দিচ্ছিলেন, স্পিচ দেওয়ার সময় সবাই তখন হাততালি দিচ্ছে। আমি জাস্ট ভিডিওটা দেখাতে পারছি না, কপিরাইট চলে আসবে। এখানে তখন স্পিচ দিচ্ছিলেন, এবং স্পিচ দেওয়ার পর সবাই তখন হাততালি দিচ্ছে। তো এই স্পিচ দেওয়ার পর যখন হাততালি পড়ছে যায়, তখন প্রাইম মিনিস্টার জিজ্ঞেস করেছিলেন যে আপনারা হাততালি দিচ্ছেন কেন? আমি এসিও সাবমিটে গেছিলাম এর জন্য, না এসিও সাবমিট থেকে ভালোভাবে ফিরে এসেছি তার জন্য? এইখানে কিন্তু প্রশ্নটা চলে আসলো এই আর্টিকেলটা। হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন? যে অন্য কোনো গোয়েন্দা ব্যাপারে কি রিপোর্ট কি আছেন, না কেন এই কথাটা বললেন? বেশ কয়েকটা পয়েন্ট কিন্তু উঠে আসলো। তিনি বলেন যে আমার পার্সোনাল লস হলেও আমি ভারতকে প্রোটেক্ট করেই যাব। হঠাৎ করে এই শব্দটা, পার্সোনাল লস শব্দটা কেন তিনি বললেন, এবং কেন তিনি বললেন যে আমি ভারতকে প্রোটেক্ট করে যাব? এইখানে কিন্তু বেশ কিছু কথাবার্তা কিন্তু সামনে চলে আসছে। তিনি কিসের ইঙ্গিত দিলেন? তিনি অ্যাকচুয়ালি কি বোঝাতে চাইলেন? তাহলে কি ভারতের গোয়েন্দার কাছে কোনো খবর আছে, নাকি অন্য কোনো ব্যাপার? কোনো বিদেশি শক্তি কি ভারতকে এই মুহূর্তে
ভারত সরকারকে সরাতে চাইছে, নাকি অন্য কোনো বিষয়ের উপর কাজ চলছে? হঠাৎ করে তিনি কেন পার্সোনাল লসের কথা বললেন? সমস্ত জায়গায় কিন্তু একটা আলোচনা বিষয়বস্তু হয়ে গেছে, সমস্ত জায়গায় আলোচনা চলছে। কারণ কাল তিনি বুঝিয়ে দেন যে তিনি এশীয় সাবমিটে যাচ্ছেন না, আর যাচ্ছেন না মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং হবে না। আরও একটা বিষয় যেটা আছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে একটা আর্টিকেল আছে, সেখানে ডোনাল্ড ট্রাম্প আবার কি দাবি করছে জানেন? ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে জো বাইডেন, মানে ডোনাল্ড ট্রাম্প সিংহাসনে বসার আগে যে আমেরিকা প্রেসিডেন্ট ছিল, জো বাইডেন সরকারে ছিল, সেই জো বাইডেন ভারতের রাজনীতিতে নাকি অনেক টাকা পয়সা দিয়েছে, এমনটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার দাবিও করে যাচ্ছে। ইম্পর্টেন্ট ঘটনা এটাই, ভারতের রাজনীতিতে তিনি টাকা ঢেলেছেন। এবার প্রশ্ন হচ্ছে যে তিনি হিউজ ইনভেস্টমেন্ট করেছেন, সেটাও ডোনাল্ড ট্রাম্প বলে দিচ্ছে। কিন্তু এই সমস্ত খবরগুলো গোয়েন্দাদের ব্যাপার, নানা রকম ইস্যু আছে। তো এখানে আরও একটা বিষয় কিন্তু সামনে কাজ করছে। কি কাজ করছে আমি আবার আপনাদের সামনে আরেকটা আর্টিকেল দেখাই। এইটা কি হয়েছে যে আমেরিকার ইউএসের একজন গোয়েন্দা দপ্তরের টপ লেভেলের অফিসার, যিনি 20 বছর ধরে এই এশিয়া কান্ট্রিগুলোর মধ্যে তিনি ঘোরাঘুরি করতেন, গোয়েন্দা দপ্তরের অফিসার। যখন ঘোরাঘুরি করতেন নানান রকম তথ্য কালেক্ট করে তিনি আমেরিকায় পাঠিয়ে দিতেন, যে সরকার এখন বসে আছে তার কাছে পাঠিয়ে দিতেন। তথ্য চলে যাচ্ছে। তিনি হঠাৎ করে তিনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশে হোটেল থেকে এনাকে মৃত অবস্থায় কিন্তু পাওয়া গেছে। ঢাকাতে ছিলেন, ঢাকাতে হোটেলে মৃত অবস্থায় পাওয়া গেছে। বলা হচ্ছে যে নানান রকম সূত্র থেকে বলা হচ্ছে যে খাবারে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে, নানান ধরনের কথাবার্তা কিন্তু উঠে আসছে। তিনি কি ভারত ভাঙার জন্য এসেছিলেন? আর দীর্ঘ 20 বছর এসে কান্ট্রিগুলোতে তিনি ঘুরেছিলেন। কারণ এই সময় আমরা দেখতে পেয়েছি ভারত বিরোধী চক্রান্ত শক্তিগুলো কিন্তু স্ট্রং হয়ে গেছিল। আর ভারত সরকার, আমরা গর্বিত, ভারত সরকার দাঁড়িয়ে থেকে সেই সমস্ত ভারত বিরোধী শক্তিগুলোকে একটার পর একটা ধ্বংস করে দিয়েছে, একটার পর একটা ধ্বংস করে দিয়েছে যেগুলো অ্যাক্টিভ ছিল। বিশেষ করে লাদাখ দেখতে পেয়েছি, নর্থ ইস্ট কান্ট্রিগুলো, নর্থ ইস্ট রাজ্যগুলো দেখতে পেয়েছি আমরা, অমৃতসর দেখতে পেয়েছি। তো নানান রকম শক্তিগুলোকে কিন্তু ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমেরিকা এখনো পর্যন্ত দাবি জানায়নি যে এ কেন এসেছিল ঢাকা শহরের মধ্যে। বুঝে নিতে হবে আপনাকে। যেমন ধরুন, আমি আপনাদের আরো একটা আর্টিকেল দেখাই। নেপাল সরকার বহুবার ভেঙেছে সরকার, নেপাল সরকার ভাঙার আগে লাস্ট 6 মাস একে পাঠিয়ে রেখেছিল ইউএস। আর্টিকেল বলছে, আমি বলছি না, আর্টিকেল বলছে। এও কিন্তু বাংলাদেশে ভিজিটের জন্য এসেছিল। তাহলে পুরো বিষয়টা একটা চক্রান্তের মধ্যে দিয়ে চলছে, যেখানে আমাদের ভারতের গোয়েন্দা দপ্তর স্ট্রং এবং সমস্ত যে আমেরিকার চক্রান্তগুলো আছে সেগুলো একটার পর একটা ধ্বংস করে দিচ্ছে। এবং ডোনাল্ড ট্রাম্পকে এই চক্রান্তগুলো ধ্বংস করে প্রপার আনসার দিয়ে দিচ্ছে যে ভারত কারোর কাছে মাথা নত করতে জানে না। ভারত সবসময় মাথা উঁচু করে বাঁচে, ভারত সবসময় মাথা উঁচু করে এগিয়ে চলে। তো এখানে আমি আপনাদের সামনে আরও একটা কথা বলবো। সে কথাটা হচ্ছে যে আপনারা যদি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে থাকেন, বা আপনার যদি মনে হয় যে হ্যাঁ অনেক ঋণের বোঝা চেপে গেছে, লোনের বোঝা চেপে গেছে, বা আর্থিকভাবে পিছিয়ে রয়েছেন, বা আপনি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান, অবশ্যই বাবা মা হিসেবে সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কে নাইও দেখতে চাই, তাহলে অতি অবশ্যই বলবো হাতের শিক্ষা, এআই শেখান। এআই শেখান, হাতের শিক্ষা। যেখানে আপনার সন্তান ভালো করে যদি এআই শিখতে পারে, তাহলে শুরুর দিকে মাসে 60-70 হাজার টাকা ইনকাম করা কোনো ব্যাপার নয়। কিভাবে শিখবো? আপনি আপনার সন্তানকে, বা আপনার হাতে নিশ্চয়ই একটা স্ক্রিন টাচ মোবাইল আছে, টুক করে এদিক ওদিক পার করে দেন, ব্যাস, কিচ্ছু করতে হবে না। এআই কোর্স নিয়ে নিন, এআই কোর্স শিখে যান, এবং এআই কোর্স শিখে যাওয়ার পর আপনি একজন এআই এক্সপার্ট হয়ে যান। বর্তমান সমাজে যদি দেখেন যে যুগের সঙ্গে তাল মিলিয়ে না চললে কিন্তু পিছিয়ে পড়বেন। তো বর্তমান সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে যে কোর্স, সেটা হচ্ছে এআই, যেটা আমরা সম্পূর্ণ বাংলা ভাষায় শেখাচ্ছি। আপনি বা আপনার সন্তান বাড়িতে বসে হাতে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে
লাইভ ক্লাস করতে পারবে। যদি কখনো লাইভ ক্লাস করতে না পারে তাহলে অতি অবশ্যই রেকর্ডেড ক্লাস 1 বছর পর্যন্ত তার অ্যাকাউন্টে স্টোর হয়ে থেকে যাবে। তো এই এআই ব্যাচে নেবার জন্য আমি একটা নাম্বার দিচ্ছি 9328131134। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। এইখানে হাই এআই লিখে পাঠান, উইদিন এ সেকেন্ড আমাদের টিম আপনাদের গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে এবং সেই গ্রুপে আপনি অ্যাডমিশনে সমস্ত আপডেট পেয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।